আজকের আমাদের আলোচনার বিষয় হোম ট্যাবের অধীনস্থ ফন্ট গ্রুপ নিয়ে। এই ফন্ট গ্রুপের মধ্যে কি কি আছে চলুন একবার আমরা দেখে নিই। ফন্ট গ্রুপ হচ্ছে হোম ট্যাবের অধীনস্থ ফন্ট গ্রুপ হচ্ছে এই অংশটুকুকে বলা হয় ফন্ট গ্রুপ। তো এখানে কি কি আছে সেই বিষয়গুলো আমরা একটু ভালো করে দেখে নিই। যেমন শুরুতেই আছে আমাদের এখানে ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, ইনক্রিজ ফন্ট, ডিক্রিজ ফন্ট, চেঞ্জ কেস, ক্লিয়ার ফরম্যাটিং, আরও আছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্টিক থ্রোট, সাবস্ক্রাইব, সুপারস্ক্রাইব, টেক্সট হাইলাইট, ফন্ট কালার। আর এই অংশে এটা আছে, এটাকে বলা হয় ফন্ট গ্রুপ বাটন। অর্থাৎ আমরা এখানে যে বিষয়গুলো আমরা মার্কিং করলাম, এখানে যে বিষয়গুলো আছে এগুলো যদি আমরা একত্রে একই ডায়লগ বক্সের মধ্যে দেখতে চাই, তাহলে আমাদেরকে এই ফন্ট গ্রুপ এখানে এই জায়গাতে একটা ক্লিক করলে আমরা এই রিলেটেড, এই ফন্ট গ্রুপ রিলেটেড এখানে সমস্ত বিষয়গুলো এখানে আমরা দেখতে পাই। এই যে এখানে এই যে ফন্ট আছে, ফন্ট স্টাইল আছে, সাইজ আছে, ফন্ট কালার আছে, আন্ডারলাইন আছে, আন্ডারলাইন কালার আছে, স্টিক থ্রোট আছে, ডাবল স্টিক থ্রোট আছে। বরঞ্চ এই ফন্ট গ্রুপের চাইতে এখানে অতিরিক্ত আরো কিছু জিনিস এক্সট্রা আমরা এখানে পাবো আর কি, যদি এখানে আমরা ফন্ট ডায়লগ বক্সের মধ্যে আসি। তো সচরাচর আমরা কাজগুলো হচ্ছে যে এই ফন্ট গ্রুপের এখান থেকেই করে থাকি। এই ফন্ট গ্রুপের প্রত্যেকটা আইকন অত্যন্ত গুরুত্বপূর্ণ আইকন। এই আইকনগুলোর কোনটার কি কাজ বিস্তারিত আমরা আজকের ক্লাসে আলোচনা করব। চলুন আমরা সবাই একটু মনোযোগ সহকারে আইকন আজকের এই কাজগুলো আমরা দেখি। এবং যারা বিগিনার আছেন, যারা নতুন কম্পিউটার শিখছেন বা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করছেন বা অফিসিয়ালি যারা কাজ করছেন বা করতে যাচ্ছেন বা ভবিষ্যতে কাজ করবেন বা ব্যক্তিগত কাজ করবেন, তাদের জন্য এই অংশটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা ব্যক্তিগত কাজ বলেন বা অফিসিয়াল কাজ বলেন, এমন কোনো দিন নাই যে আমরা এই সমস্ত বিষয়গুলোতে আমরা মাউস পয়েন্টার টাচ করি না। প্রতিদিন আমাদের প্রতিনিয়ত কাজে আমাদেরকে এই বিষয়গুলোতে আমাদেরকে আসতে হয় এবং আমাদেরকে এগুলো নিয়ে কাজ করতে হয়। বিশেষ করে যারা এগুলোর সঠিক ব্যবহার জানে না, তারা কিন্তু সঠিকভাবে অফিসিয়াল কার্যক্রমগুলো সম্পাদন করতে পারে না। আর একজন এক্সপার্ট দেখবেন, যারা এই বিষয়গুলো সব বিষয়গুলো তাদের আয়ত্তে আছে, তারা খুব সহজেই কিন্তু অফিসিয়াল কাজগুলো দ্রুত সম্পন্ন করতে পারে। তো যাই হোক, আমরা বিস্তারিত বিষয়গুলো আমরা আমাদের আজকে ক্লাসে দেখব। আমরা তাহলে শুরু করি, চলুন। তাহলে আমাদের কতটা 43 নাম্বার পেজের বি পয়েন্টে যেটা আছে, যে এখানে যে টপিকসগুলো আছে সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করবো। তার মধ্যে আমাদের ফন্ট আছে, তারপরে হচ্ছে ফন্ট সাইজ আছে, গ্রো ফন্ট, তারপরে হচ্ছে আমাদের স্ক্রিন ফন্ট আছে, তারপরে আমাদের এখানে আছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ক্রিপ্ট, হ্যাঁ, সাবস্ক্রাইব, সুপারস্ক্রাইব, তারপর চেঞ্জ কেস, ইটিসি। এখন এই বিষয়গুলো আমরা দেখবো যে কোনটা কিভাবে কাজ করে। প্রথমত আমরা এখানে আসি যে আমরা কোন একটা লেখার স্টাইল পরিবর্তন, আমরা যখন মাইক্রোসফট তোমার অফিস 2007 এ থেকে 2007-10 এগুলোর ডিফল্ট ফন্ট হচ্ছে ক্যালিবারি বডি, ঠিক আছে? এই যেখানে এই ফন্টটা হচ্ছে ডিফল্ট। এটা আমরা খুললেই এখানে ক্যালিবারি বডি লেখা থাকবে। আমরা লিখলে আগে ছিল টাইম নিউ রোমান, টাইম নিউ রোমান, এটা ছিল মানে কম্পোজ করতে গেলে টাইম নিউ রোমান আগে পাবো। আর এখন হচ্ছে ক্যালিবারি বডি, ঠিক আছে? আমাদের এই লেখাগুলো ক্যালিবারি বডি দিয়ে করছে। এখন তোমাকে বললাম যে ফন্টের স্টাইল পরিবর্তন করো, ঠিক আছে? এই স্টাইল ভালো লাগছে না, তখন তুমি কি করবা? এখানে ক্লিক করে এখান থেকে তোমার যে ফন্টটা পছন্দ হয় বা বস যে ফন্টটা পছন্দ করে সেই ফন্টটা এখান থেকে সিলেক্ট করে দেবে। যেমন এটা কি দিলাম, এরিয়াল ন্যারো, তারপরে এটা সিলেক্ট করলাম, এটুকু সিলেক্ট করে এটাকে আরেকটা ফল দিচ্ছি, ঠিক আছে? এখানে মনে করো সাপোজ এটা দিলাম আমরা, হ্যাঁ, আলুরা, ঠিক আছে? তাহলে এটার মাধ্যমে আমরা কি করতে পারছি? ফন্ট পরিবর্তন করতে পারছি, ঠিক আছে? এরপরে এটা হচ্ছে ফন্ট সাইজ। এখন যদি তুমি মনে করো কোন একটা টাইটেল লিখেছো, এখানে টাইটেলটাকে বলা হলো যে এটাকে একটু বড় করো, তাহলে আমরা কি করবো? এখান থেকে সিলেক্ট, আমরা এই ফন্ট গ্রুপের এখানে হচ্ছে ড্রপ ডাউন বাটনে ক্লিক করে আমাদের ইচ্ছা মতো এখান থেকে সাইজ দিতে পারি। অথবা আমরা এখান থেকে কি করতে পারি? বড় করতে পারি। এটাতে ক্লিক করলে 2 স্টেপ করে বড় হবে, দেখো 36, হ্যাঁ। আমরা যেমন এখানে যদি 12 দিই সাপোজ, এখন ক্লিক করছি, দেখো এই যে 14, 16, 18, 20, 2 স্টেপ করে বড় যায়। আর এটা হচ্ছে ডিক্রিজ, তাই না? এটা হচ্ছে ইনক্রিজ, আর এটা হচ্ছে ডিক্রিজ। ডিক্রিজ হচ্ছে কি মাইনাসের দিকে যাবে আস্তে আস্তে, এই যে 2 স্টেপ করে ছোট হবে। আচ্ছা, তারপরে
এটা হচ্ছে বি ফর হচ্ছে কি বোল্ড, মানে লেখার ঘনত্বটা একটু বেশি হবে। আমরা এটাকে কোনো কিছু সিলেক্ট করে যদি বিতে ক্লিক করি তাহলে লেখার স্টাইলটা, ফন্ট সাইজ কিন্তু বড় হয় না। আমরা অনেক সময় দেখি না, যেমন একটা ব্যানারে যে আজকের মাহফিলের প্রধান অতিথিকে অমক ব্যক্তি, তো ওই ব্যক্তির নামটা কি আমরা একটু হাইলাইট করি না? তখন আমরা লেখাটাকে কোনো রকম ভাবে মোটা করার চেষ্টা করি বা বোল্ড করার চেষ্টা করি। এই যে জিনিসটা, এটাই হচ্ছে বি এর কাজ, বোল্ডের কাজ। তারপরে হচ্ছে ইটালিকের কাজ কি, যে লেখাটা আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যাবে। আমরা একটু লেখাটাকে বড় করি তাহলে আমাদেরকে বুঝতে সুবিধা হবে। যেমন এই যে আইতে ক্লিক করলাম, তারপরে একটু কিছুটা অ্যাঙ্গেল হয়ে গেল, 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেল, ঠিক আছে? আবার এখানে হচ্ছে ইউতে ক্লিক করলে কি হবে, আন্ডারলাইন হবে। এখন ইউতে ক্লিক করলে আমাদের এখানে আন্ডারলাইন আমরা এখানে একটাই পাবো না আর আছে, আরো আছে। আমরা এখানে যদি ইউ এর পাশে যে ছোট্ট কালো বাটনটা আছে এটারও কিন্তু কাজ আছে। এটা হচ্ছে ড্রপ ডাউন বাটন বলা হয়। এখানে ক্লিক করলে দেখো মাল্টিপল আন্ডারলাইন পাওয়া যাচ্ছে। আমরা যদি মনে করি ডবল আন্ডারলাইন, যে ডবল আন্ডারলাইন হবে। আবার যদি এমন হয় যে তুমি টেক্সটটা ব্ল্যাক থাকবে কিন্তু আন্ডারলাইনটা রেড হবে বা আদার্স কোনো কালার হবে, তখন আমরা এখান থেকে এখানে আসবো, এই ড্রপ ডাউন বাটন এসে আন্ডারলাইন কালারে যাব। কালারে যাওয়ার পরে এখান থেকে আমাদের যে কালারটা পছন্দ হয় সেটা আমরা সিলেক্ট করব। তাহলে আমাদের আন্ডারলাইনের কালারটা চেঞ্জ হয়ে গেল। আমরা একটু ফন্টটা বড় করি তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? আন্ডারলাইনের কালারটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, তারপরে এখানে আমাদের যেটা আছে এটা হচ্ছে স্টিক থ্রোট। এটা কিন্তু কি বোঝায় বলো তো এটা? হ্যাঁ, মানে ধরো তুমি একটা টেক্সট লিখে তোমার বস তোমার অফিসে নাই, সে ঢাকায় বা কোথাও আছে। এখন তোমাকে বললো যে ওটা আমাকে মেল করো। সে তখন মেল করে প্রুফ দেখার জন্য সরাসরি সে কম্পিউটারে প্রুফ দেখছে। দেখার পরে সে কি করলো, এরকম ভাবে এটাকে স্টিক থ্রোট করে দিল, ঠিক আছে? করে দিয়ে তোমার কাছে আবার ব্যাক পাঠালো। তার মানে তুমি কি তখন কি বুঝবা, যে বস কি বলেছে যে এটার উপর দাগ দিতে হবে এরকম করে? হ্যাঁ, এখন এটা দেওয়ার মানে হচ্ছে তোমাকে বুঝে নিতে হবে যে এটা ডিলিট করতে বলছে, আমাকে মুছে ফেলতে বলেছে, ঠিক আছে? জাস্ট ডিলিট করে দেবা। যদি বস কখনো এরকম অনলাইন কানেকশন তোমাকে দেয় এরকম, তাহলে বুঝতে হবে যে এটা তোমাকে বস মুছে ফেলতে বলেছে। বা এমনও হতে পারে যে এখানে 3টা ওয়ার্ড সিলেক্ট করে সেরকম একটা স্ট্রিং বললো যে না, এই প্যারাগ্রাফের মধ্যে এই ওয়ার্ডটা দরকার নাই, তখন তোমাকে এটা বুঝে নিতে হবে। এটা হচ্ছে অফিসিয়াল ফরম্যাট আর কি, বললাম তোমাকে, ঠিক আছে? অনেকে হয়তো একটু বোঝে না যে এটা মানে কোনো কাজ না, তা না। আচ্ছা, তারপরে এখানে আমাদের এখানে দেখো এক্স নিচে একটা পাওয়ার, তারপর এক্স উপরে একটা পাওয়ার। তার মানে এটা হচ্ছে আমাদের কি, সাবস্ক্রাইব, এটা হচ্ছে সুপারস্ক্রাইব। এটা কখন ব্যবহার করব আমরা? এটা হচ্ছে আমরা অনেক সময় কিছু কিছু কাজ করতে যে দেখা যাচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল কিছু টার্ম চলে আসতে পারে, ঠিক আছে? তো আমরা এটাকে কি বলে, আমাদের ইকুয়েশন বলে। আমরা এই ইকুয়েশনের কাজগুলো অ্যাকচুয়ালি মাইক্রোসফট ওয়ার্ডে করার জন্য আলাদা একটা সাইডই আছে। কিন্তু ছোটখাটো বিষয়, সাপোজ দেখা যাচ্ছে তোমার ওয়াটার নিয়ে কোনো একটা কাজ করছো। এখন তোমাকে বললো যে ঠিক আছে এটা হচ্ছে ওয়াটার, ঠিক আছে? এখন এখানে বললো যে ওয়াটার, এখানে তোমাকে ব্র্যাকেটে আবার শব্দ সংকেতটা দিতে বলা হলো, সাংকেতিক চিহ্নটা। তাহলে আমরা কি জানি যে এইচ টু, হুম, এইচ টু ও, এটা হচ্ছে পানি। তো আমি ওয়াটার না লিখে বলে দিলাম যে এখানে এই এই শব্দটার পরে এখানে এইটা আসবে। তোমার বস হয়তো এটা লিখে দেবো, এখন তুমি তো বুঝলা না যে বস মনে একটা ভুল লিখেছে, এটা মুছে দিই, তাহলে দেখা যাচ্ছে প্রমোশন তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? তা আসলে কি এটা আমার পানির সংকেত হয়েছে? হয়নি। তো পানির সংকেত করতে হলে কি করতে হবে বলো তো? টু কোন দিক যাবে? টু যাবে নিচে। তার মানে এটা হচ্ছে আমাদের সাবস্ক্রাইব। আমরা তখন এই বাটনটা একটা ক্লিক করব। এই যে, এখন এটা হলো পানি, ঠিক আছে? আবার এমন হলো যে তোমার ম্যাথমেটিক্যাল কাজ করতে গিয়ে তোমার ছোট্ট একটা সূত্র বা কোনো একটা কাজ করতে গিয়ে তোমার একটা ফর্মুলা চলে আসলো। সাপোজ ধরো এখানে a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু টয়েস এ বি প্লাস বি স্কয়ার, নাকি? এ স্কয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কয়ার, না? এ স্কয়ার প্লাস টয়েস এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার। এখন সূত্রটা যদি আমি এইভাবে লিখে দিলে এটা তো সূত্র হলো না। তাহলে আমাকে প্রথমে লেখার কাজগুলো কমপ্লিট করে নিতে হবে, ঠিক আছে? আগেই কিন্তু আমি সাবস্ক্রাইব সুপারস্ক্রাইব ক্লিক করতে যাব না। প্রথমে লেখার কাজগুলো কমপ্লিট করে নেবো, নিয়ে আমি এখানে জাস্ট টুটাকে ব্লক করব, একটা করে ক্লিক করব, ঠিক আছে? এই যে, এই যে হয়ে গেছে। এখন এইটাই যদি আবার কিবোর্ডের সাহায্যে করতে হয়, শিফট কন্ট্রোল প্লাস দিলে হচ্ছে তোমার সুপারস্ক্রাইব, আবার কন্ট্রোল মাইনাস দিলে হচ্ছে প্লাস দিলে নিচে হয়। একটা হচ্ছে সাবস্ক্রাইব, কন্ট্রোল প্লাস ইকুয়াল। এই যে আমাদের এখানে একটা সাইন আছে, আমি একটু দেখিয়ে দিই এখান থেকে, ঠিক আছে? কমান্ডটা হচ্ছে মনে হয় সম্ভবত আমার কি ইয়াতে লেখা আছে, লেকচার শিটে লেখা আছে, দেখো তো আছে না?
এই যে এটা এই কন্ট্রোল চেপে যদি এই যে প্লাস আর ইকুয়াল আছে না, এটা যদি চাপ দাও তাহলে এরকম হবে, নিচে সাবস্ক্রাইব হবে। আর যদি শিফট কন্ট্রোল প্লাস ইকুয়াল দাও তাহলে ওটা হচ্ছে সুপারস্ক্রাইব হবে, এটা হচ্ছে কিবোর্ড কমান্ড, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের এখান থেকে এই আইকনটা সম্পর্কে জানা। তারপরে এখানে আমাদের কি আছে, চেঞ্জ কেস, যেটা গত কালকে আমরা মনে হয় কিবোর্ড পরিচিতি করতে যে ফাংশনাল কি পরিচিতি করতে যে দেখিয়েছিলাম 3 প্রকার, আর এখান থেকে আমরা দেখবো এখন 5 প্রকার, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে এই কেসগুলো কিভাবে আমরা দেখবো, সাপোজ প্রথমে আমাদের এটাকে ব্লক করতে হবে, আমরা যখন কেস পরিবর্তন করব তখন যার উপর পরিবর্তন করবো সেটাকে ব্লক করতে হবে, করে আমরা এখান থেকে প্রথমে দেখো সেন্টেন্স কেসে এখানে আমাদের হবে কি প্যারাগ্রাফটা এখন একটা, আচ্ছা এটা অন্যটা আগে দেখিনি, এই যে আপার কেস সবগুলো ক্যাপিটাল হয়ে গেল। একজন নতুন ইউজারকে যদি বলে যে যা লিখেছো এটাকে আবার ক্যাপিটালে লিখো, তাহলে ও মুছে দিয়ে আবার নতুন ক্যাপিটাল স্কপ কি বলে ক্যাশ লক চেপে দিয়ে আবার কম্পোজ করা শুরু করবে। আর যার এই পদ্ধতিটা জানা থাকবে সে এখান থেকেই এটাকে ঠিক করে দেবে, তাই না। তারপরে এটা কি ক্যাপিটালাইজ দিস ওয়ার্ড, এটা ক্লিক করলে কি হবে, প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর ক্যাপিটাল হবে। আর এটা যদি ক্লিক করি সব লোয়ার, কোনো ক্যাপিটাল লেটারের কোনো অস্তিত্বই থাকবে না প্যারাগ্রাফের মধ্যে। আর এটা যদি আমরা ক্লিক করি টু গোল কেস, এটা হচ্ছে সেন্টেন্স কেসের বিপরীত, প্রথম শুরুটাই হবে ছোট হাতে তারপরে সব হবে বড় হাতের, এরকম আর কি। এই যে এটা যদি দিই, এটা কি কাজ করছে না, এখানে হয়তো কোনো একটা প্রবলেম দেখা, তোমাদের ওখানে দেখো হয়ে যাবে এটা, ঠিক আছে। মানে মানে স্ক্রিনে আমরা যা দেখছি এখানে সেটাই হবে আর কি। তারপর এখানে সেন্টেন্স কেস আমরা দেখলাম শুরুতে খালি প্রথমটাই হচ্ছে ক্যাপিটাল হবে, বাকি সব স্মল। আচ্ছা, তারপরে আমাদের এখানে আছে কি যে হাইলাইট কালার, টেক্সট হাইলাইট কালার কি, আমরা অনেক সময় দেখি যে অফিসের বসটা কোনো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলে সেটাকে এইভাবে হাইলাইট মার্কার পেন দিয়ে মার্ক করে, সেই কাজটা আমরা এখান থেকে করতে পারবো, ঠিক আছে। এটা আমরা এখান থেকে কালার চেঞ্জও করতে পারবো, যে কোনো ধরনের কালার নিয়ে আমরা এখান থেকে মার্ক করতে পারবো। আর যদি আবার তুলে দিতে চাই তাহলে কি করব, তুলে দিতে চাইলে আমরা এটা পুরোটাকে ব্লক করে বা যতটুকু অংশ কাজ করে সেটা ব্লক করে এখান থেকে না নেই ক্লিক করবো, নো কালার, তাহলে এটা উঠে যাবে। আর ফন্ট কালার তো আমরা এখানে বুঝতেই পারছি, আমি এই প্যারাগ্রাফটার মধ্যে লেখাটাকে যেই কালারে দিতে চাই সেই কালারটা আমি এখান থেকে দিতে পারবো। আচ্ছা, এখানে এতগুলো কালার আছে এবং প্রতিটা কালারের আস্তে আস্তে পার্সেন্টেজ, এই যে উপরের দিকে যত যাবো মাইনাস হবে, ঠিক আছে, পার্সেন্টেজ কমছে। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, এই কালার প্যালেটে কেউ যদি কালারের নাম না জানে এখান থেকে নাম জেনে নিতে পারবে। যেমন রেড গ্রিন ব্লু ইয়েলো, সাপোজ চারটা জানে আর কিছু জানছে, তাহলে এখান থেকে কালারের নাম, এই যে কোনটার কি নাম এটা বলে দেয়, ডার্ক ব্লু, ঠিক আছে, ডার্ক ব্লু কেমন হয়, তারপর ডার্ক ব্লু লাইট কেমন হয়, সফট কেমন হয়, সব জানে। আচ্ছা, এখন এমন যদি হয় যে একজন ইউজারের এখানকার কোনো কালারই পছন্দ হয়, তাহলে কি আর কোনো কালার আছে, কোথায় যাব, মোর কালার, মোর কালারে যে আমরা এখান থেকে এই যে স্ট্যান্ডার্ড এখান থেকে কালার একটা প্যালেট পাবো। এখন যদি এখানেও যদি পছন্দ না হয়, একজন ডিজাইনারের দেখা যাচ্ছে এখান থেকে কোনো কালার পছন্দ না, তাহলে সে কি করবে, কাস্টমে যাবে, কাস্টমে যে এখান থেকেও পছন্দ হলো না তাহলে কি করবে, তাহলে আর কোন রাস্তা আছে, আর কোন রাস্তা আছে কি, আছে। দেখো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যা কাজ করি এটা হচ্ছে আহ, এটা হচ্ছে ডিজিটাল সাইন আর কি বলা হয়, ঠিক আছে। এটাতে তোমার আরজিবি ইউজ করা হয়। তোমার যদি কোনো কালার, এতগুলো কালার দেখালাম, যদি পছন্দ না হয় তুমি তোমার মতো করে রং তৈরি করে নিতে পারো, সেই ব্যবস্থাটা এখানে আছে। কালার তৈরি করে কিভাবে, ধরো তুমি এখানে রেড এর একটা কালার দিলো, এটা দিলে সাপোজ দিলে এখানে 75%, তারপরে এখানে গ্রিন মিক্স করলে এর সাথে হয়তো 35, তারপরে মনে করো এখানে ব্লু মিক্স করলে এখানে হয়তো 95 সাপোজ, দিয়ে এই যে এই কালারটা তৈরি হলো, এখন ওকে করো, যে ওই কালারটা হলো, মানে এমন একটা কালার, না ব্ল্যাক না তোমার হচ্ছে বুঝছো, এই কালারটা তৈরি হলো। এইভাবে কালার তুমি পার্সেন্টেজ দিয়ে রং তৈরি করেও নিতে পারবে, আবার অসংখ্য কালার তৈরি। আবার তুমি কালার কোড দিয়েও রং তৈরি করে নিতে পারো, তুমি গ্রাফিক্সে তোমার হচ্ছে কালার কোড দেখে সেখান থেকে সেটাও দিতে পারো। তাহলে আমাদের এখানে এই ফন্ট গ্রুপের মধ্যে যা ছিল মোটামুটি সব আলোচনা, একটা আইকন শুধু বাকি আছে, ঠিক আছে, সেটা হচ্ছে যেখানে আমাদের যেটা আছে সেটা আছে ক্লিয়ার ফরম্যাটিং, ঠিক আছে। তো ক্লিয়ার ফরম্যাটিং এর মধ্যে কি আছে আমরা এটা একটু দেখি। যেমন এখানে আমাদের এই যে এই কাজটা আমরা করেছি, এখানে এটাকে আন্ডারলাইন করেছি, বোল্ড করেছি, ইটালিক করেছি, ফন্ট কালার চেঞ্জ করেছি, অনেক রকম কাজ করেছি না। এখন তোমাকে বলা হলো যে এত কিছুর দরকার নাই, পূর্বে কম্পিউটার ওপেন করার পর তুমি যে স্টাইলটা সর্বপ্রথমে লেখা শুরু করেছিল ওই স্টাইলে ফিরে যাও। মানে আমরা কি এই যে নতুন একটা ডকুমেন্ট নিয়ে আমরা যদি লেখা শুরু করি, এই যে লেখাটা এরকম হয়, সাইজ কত 11, কোন রকম কালার ব্ল্যাক কালার, এবং ফন্টের নাম হচ্ছে ক্যালিবারি বডি, মানে এই তিনটা জিনিস থাকবে, 11 ক্যালিবারি বডি আর ব্ল্যাক কালার। এখন তোমাকে বললো যে এই অবস্থায় ফিরে যাও, তাহলে আমরা এখন কি করব,
তাহলে কি এই যতটা জায়গাতে ক্লিক করেছি ততটা জায়গায় আবার পুনরায় ক্লিক করব? কিচ্ছু করার দরকার নাই, জাস্ট এখানে একটা ক্লিক করব। তাহলে ওই যে 11 সাইজ, ক্যালিবারি বডি আর ব্ল্যাক। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করেই আমরা এটাই প্রথমে পাই। ঠিক আছে? মানে ডিফল্ট সেটিং যেটা আরকি বলা হয়। এটাই আমরা পাই। এটা হচ্ছে এই এই আইকনটার যে কাজ, ক্লিয়ার ফরম্যাটিং এর কাজ হচ্ছে তুমি যত রকম স্টাইলে সাজাও না কেন পূর্বের অবস্থায় ফিরে আসার জন্য ক্লিয়ার ফরম্যাটিং মানে কোনো টেক্সট তোমার মুছে দিবে না, কোনো লেখাকে মুছে দিবে না। জাস্ট তুমি ওটার উপর যত রকমের রং চং করেছো, যা কিছু করেছো সেটাকে ক্লিয়ার করে দিবে। তোমার লেখা ঠিক রাখবে। ঠিক আছে? এটাই আরকি। তাহলে এই ছিল মোটামুটি আমাদের ফন্ট গ্রুপের যে কটা আইকন ছিল সে কটা আইকন নিয়ে আলোচনা করলাম। এতগুলো আইকন কিন্তু আমার লেকচার শিটে নাই। আমি অতিরিক্ত কিছু দেখালাম এখানে। বিশেষ করে এই হোম ট্যাবের এখানে যে আইকনগুলো আছে এগুলো সবগুলাই মেজর। এগুলো সবগুলোই কাজে লাগে। আমাদের প্রতিদিন অফিসিয়াল ব্যক্তিগত কাজ করতে গেলে এই আইকনগুলো আমাদের লাগেই কম বেশি। কিছু, কিছু হয়তো বাইরে যেমন স্টাইলের এখানে এগুলোও লাগে, কিছু, কিছু কাজের ক্ষেত্রে এগুলোও লাগে। ঠিক আছে? আচ্ছা। তাহলে আমাদের এটা এখানে শেষ হলো।